হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা অনুপাত সমানুপাতের টাইপ 1 দেখব, অর্থাৎ সেকেন্ড ক্লাসটা এটা। যারা তোমরা প্রথম ক্লাসটা দেখো নাই, অবশ্যই প্রথম ক্লাসটা দেখে এই ক্লাসটা কন্টিনিউ করবা। তো দেখো, আমরা আজকে দুইটা কোশ্চেন দেখবো, খুবই কনসেপচুয়াল কোশ্চেন এবং খুব মজার, সহজ কোশ্চেন একদম। তো আমার কোশ্চেনে কি বলছে, দুইটা সংখ্যার অনুপাত দেয়া আছে 3:4, ঠিক আছে? আচ্ছা, এবং এদের লসাগু দেয়া আছে। ঠিক আছে, কি দেওয়া আছে ভাইয়া? লসাগু। হ্যাঁ, লসাগু 180 দেওয়া আছে। আমাকে বলছে সংখ্যা দুইটা নির্ণয় করো, ঠিক আছে? সংখ্যা দুইটা নির্ণয় করতে হবে। তো আমি কি করব, এরকম অনুপাত দেয়া থাকলে সর্বপ্রথম আমি ধরে নিব আমার সংখ্যা দুইটা, একটা হচ্ছে 3x আর একটা হচ্ছে ভাইয়া 4x। ঠিক আছে, একটা হচ্ছে 3x, একটা হচ্ছে ভাইয়া 4x। যেহেতু এদের লসাগু দেয়া আছে, তো আমি কি করবো ভাইয়া, এখানে 3x আর 4x থেকে এদের লসাগু বের করবো। এখন 3x আর 4x এর লসাগু হবে হচ্ছে ভাইয়া 12x। ঠিক আছে, এই দুটো লসাগু করলে 12x হবে। এটা কিভাবে হয়েছে ভাই? আশা করি লসাগু আমরা সবাই করতে পারি, so লসাগু আমি আর করে দেখাইলাম না। এটা হচ্ছে আমার ভাইয়া লসাগু। ঠিক আছে, লসাগু। আর কোশ্চেনে আমার লসাগু কত দেয়া আছে ভাইয়া? 180 দেয়া আছে। সো আমার 12x ইকুয়ালস টু কত হবে ভাইয়া? 180। ঠিক আছে, তো এখান থেকে এক্স এর ভ্যালু বের করতে পারবো। এক্স এর ভ্যালু আমি যদি বের করি, 180 ডিভাইড বাই 12 করলে আসে হচ্ছে ভাইয়া 15। ঠিক আছে, 15। সো আমার সংখ্যা দুইটা আলটিমেটলি কি দাঁড়ালো তাহলে? 3x ইকুয়ালস টু 3 × 15, আর 4x ইকুয়ালস টু 4 × 15। সো আমি যদি ক্যালকুলেশন করি, এটা আসে হচ্ছে ভাইয়া 45, আর এটা আসে হচ্ছে ভাইয়া 60। তো তুমি চাইলে এটা এই দুটাকে ম্যানুয়ালি লসাগু বের করে দেখতে পারো, 180 হবে। আর এটাকে আমি শর্টকাটে কিভাবে করবো, যে আমার এমসিকিউতে আসছে, আমি এত কিছু করতে চাচ্ছি না, একদম এক লাইনে আমি কিভাবে করে ফেলতে পারি। যে আমার এমসিকিউতে যদি আসে কোনো কারণে, মোস্ট অফ দি কেসে দেখা যায় যে লসাগু দেয়া থাকে, অনুপাত দেয়া থাকে, গসাগু বের করতে দেয়। সো যদি গসাগু বের করতে দিত এখানে, গসাগু, ঠিক আছে, গসাগুটা আমি কিভাবে নির্ণয় করতাম? তো দেখো, এখানে খেয়াল করো, আমার 3x আর 4x এই দুটার গসাগু কত হবে বলো তো? এটার গসাগু কিন্তু হবে, গসাগু কত হবে ভাই বলো তো? গসাগু হবে হচ্ছে x। তার মানে x এর ভ্যালু বের করতে হবে, তাই তো? x। তাহলে দেখো তো আমি x এর ভ্যালু কিভাবে বের করছি? 12, 180 ডিভাইড বাই 12। সো আমার গসাগু বের করার সময় মনে রাখতে হবে ভাইয়া, আমার লসাগুটা নিব আমি, লসাগুকে আমি ভাগ করে দিব হচ্ছে অনুপাতের যোগফল দিয়ে। অনুপাতের, আচ্ছা, অনুপাতের যোগফল না, অনুপাতের গুণফল দিয়ে। ঠিক আছে, অনুপাতের গুণফল। যে এই ফর্মুলাটা একটু মনে রাখবো, শর্টকাট, ছোট্ট একটা টেকনিক দিয়ে, যে আমার যদি গসাগু বের করতে দেয় কোনো কারণে, দুইটা নাম্বারের অনুপাত দেয়া আছে, লসাগু দেয়া আছে, এবং আমাকে বের করতে দিচ্ছে গসাগু, সেক্ষেত্রে আমি এভাবে করবো। ঠিক আছে, ওকে। আর না হলে যদি বিস্তারিত করতে দেয়, আমার সংখ্যা দুইটা যদি নির্ণয় করতে দেয়, তো আমি এইভাবে করবো। আই গেস বুঝতে পারছো। So আমরা আরেকটা এক্সাম্পল দেখবো। এখানে এই কোশ্চেনটাতে বলা আছে অনুপাত 3:5। ঠিক আছে, অনুপাত 3:5 এবং দেয়া আছে গসাগু। খেয়াল করে ভাইয়া, গসাগু দেয়া আছে। কোশ্চেন বলছে লসাগু কত? ঠিক আছে, তো আমি কি করব, আবারও ঠিক একইভাবে আমি যদি রিটেনের ম্যাথ করতে চাই, সেক্ষেত্রে একটা হবে 3x, একটা হবে হচ্ছে ভাইয়া 5x। তো আমার শর্ত মতে এবার আমার গসাগুটা কি দেয়া আছে ভাইয়া? গসাগু দেয়া আছে হচ্ছে 8। আর গসাগু আমি এখান থেকে বের করতে পারবো কত ভাইয়া? এখান থেকে কিন্তু আমি x লিখতে পারবো, তাই না? এই দুইটার গসাগু হচ্ছে x। সো আমার যেহেতু গসাগু x বের হইছে, আর আমার কোশ্চেনে দেয়া আছে এটা হচ্ছে 8, তার মানে এখানে আমি লিখতে পারবো x ইকুয়ালস টু 8। ঠিক আছে, x ইকুয়ালস টু 8। তো আমি x ইকুয়ালস টু যদি 8 লিখতে পারি, সেক্ষেত্রে আমি 3x এর ভ্যালু বের করতে পারবো না? 3x ইকুয়ালস টু কত হবে? 3 × 8, অর্থাৎ 24। আর 5x কত হবে? 5 × 8, অর্থাৎ হচ্ছে 5 × 8 ইকুয়ালস টু 40। তুমি যদি এই দুইটা র্যান্ডমলি লসাগু করতে চাও, সেক্ষেত্রেও হবে। অথবা আমি একটা শর্টকাট টেকনিক দেখা দিচ্ছি ভাইয়া, ডিরেক্টলি তুমি হচ্ছে এটা গসাগু দেওয়া থাকলে লসাগু বের করতে পারবে। অথবা আগেরটা যদি দেখাইলাম, লসাগু থাকলে গসাগু বের করতে পারবে। কি করবা? প্রথমত অনুপাতের গুণফল, অনুপাতের গুণফল, অনুপাতের গুণফল নিবা, অর্থাৎ অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশির গুণফল নিবা, ইন্টু গসাগু। ঠিক আছে, ইন্টু কি করবা? গসাগু। এক্ষেত্রে আমার যেটা ভ্যালু আসবে, এটা হচ্ছে ভাইয়া আমার লসাগুটা। ঠিক আছে, এটাই কি ভাইয়া? আমার লসাগু। আমি তোমাকে আহ ওটা করে দেখাচ্ছি। খেয়াল করো এখানে, তাহলে লসাগু কি হবে? অনুপাতের গুণফল, তার মানে 3 × 5 ইন্টু কত হবে ভাইয়া? 8। তার মানে কত আসতেছে? 5 × 40, 3
40 120। তো তুমি যদি এই দুইটা র্যান্ডমলি লসাগু বের করতে চাও, সেক্ষেত্রে কিন্তু দেখবে ভাইয়া 120 আসতেছে। ঠিক আছে, তুমি চাইলে করে দেখতে পারো, একদম ইজি মেথড। লসাগু গসাগু বের করা আশা করি কাউকে শেখাতে হবে না নতুন করে, অলরেডি তোমরা ছোটবেলায় পড়ে আসছো। তো এই ছিল হচ্ছে ভাইয়া আমার লসাগু অনুপাত দেয়া থাকলে লসাগু গসাগু, অথবা আমার যদি সংখ্যাটা বের করতে চাই সেখানে কিভাবে করতে হবে। তো আশা করি সবাই বুঝতে পারছো। যদি তোমাদের এরপরও কোনো সমস্যা থাকে এই টপিক রিলেটেড, অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবা। আল্লাহ হাফেজ সবাইকে।